হ্যালো বন্ধুরা, আমাদের নতুন গল্পটি চলে আসলো। গল্পটির নাম হলো অভিশপ্ত সেই ঘড়িটি। গল্পটির লেখক মির্জা সাহারিয়া। মুষলধারে বৃষ্টি পড়ছে ইট পাথরের শহর জুড়ে। দমকা হাওয়ার সাথে এক চিলতে বজ্রপাত। দিনের সূর্যালোক ঢাকা পড়েছে ঘন মোটা মেঘের চাদরে। গুমোট ভাবটা পুরো ঘরকে ঘিরে রেখেছে। আশ্চর্যজনকভাবে নিস্তব্ধতা, নীরব চারপাশ। বিছানায় পড়ে রয়েছে মেয়েটির মৃতদেহ, অমায়িক অথচ অন্তহীন তার মোহ। বার কয়েক তীক্ষ্ণ দৃষ্টিতে আপাতমস্তক পর্যবেক্ষণ করেছেন তাকে। নেই কোনো আঘাতের ছিটে ফোটা, প্রাণঘাতী কোনো পদক্ষেপের আঁচ নেই আশেপাশে। তবে টেবিল ল্যাম্পটি মাটিতে পড়ে রয়েছে, সাথে ভাঙা একটি পানির গ্লাস। মেয়েটা কি মৃত্যুর পূর্বে মুহূর্ত জানতো না তার সাথে কি ঘটতে চলেছে? মনে মনে প্রমোদ শুনলেন, নাসের মোহাম্মদ বড়ই ধূর্ত সেই শিকারী। খানিকক্ষণের জন্য সে তার শিকারকে দৃষ্টিগোচর করেনি। স্যার, বলো, কিছু পেয়েছো? না স্যার, লাশটা ছবি তোলা শেষ। ফরেন্সিক বিভাগে পাঠানোর অনুমতি যদি দিতেন। পাঠিয়ে দাও। সময় পেরোনোর আগেই তার শরীর থেকে সমস্ত প্রমাণ সংগ্রহ করতে হবে। দেরি করা যাবে না। জানালার বাইরে দৃষ্টি থাকতে চাইছে না বেশিক্ষণ। নাসের মোহাম্মদ নিজেও ফিরে যেতে লাগলেন ভিকটিমের ঘরের দিকে। ড্রয়িং রুম পেরিয়ে ছোট্ট ঘর, তারপরেই সেটির অবস্থান। যা তথ্য প্রমাণ পেয়েছিল সেগুলো এতক্ষণে ডিবিতে পৌঁছে যাওয়ার কথা। এখন শুধু প্রাণহীন দেহটা নেওয়া বাকি। ঘরে প্রবেশ করলেন নাসের মোহাম্মদ। কিছু ব্যতিব্যস্ত সহকারী খুব যত্ন সহকারে লাশটিকে নিয়ে যেতে লাগলো দ্বিতীয় বড় দরজার বাইরে। নাসের মোহাম্মদ শেষবারের মতো আশপাশে চোখ বুলিয়ে নিয়ে নিজেও বাইরে যেতে উদ্যত হলো। কিন্তু এক মিনিট, আলোর ঝলকানি উৎস সেটা কি? কিছুটা এগিয়ে হাঁটুর বলে হেলে বিছানার খুঁটির পাশ থেকে নাসের মোহাম্মদ উদ্ধার করলেন একটি ছোট্ট তবে সাধারণ জিনিস, একটা হাত ঘড়ি। ঘড়িটি খয়েরি রঙের, রোমান সংখ্যায় লেখা তার ডায়ালগুলো সম্পূর্ণ অক্ষত। ঠিক নতুনের মতো সোনালি কাঁটা তিনটির দুইটো থেমে আসে, চলছে শুধু সেকেন্ডের কাঁটা। স্যার, বলো। নিচে চলুন স্যার, গাড়ি দাঁড়িয়ে আছে। ফরেন্সিক পলি দাও। কিছুটা অবাক হয়েই পকেট হাতড়ে একটি মাঝারি সাইজের পলিব্যাগ বের করলো মুস্তাফা। নিন স্যার। ওটা কি স্যার? ঘড়িটি খাটের নিচে পড়েছিল। তোমরা আগে এটা দেখোনি? এটা তো গুরুত্বপূর্ণ একটা প্রমাণ হতে পারতো কেসের। সরি স্যার, আসলে চোখে পড়েনি এটা, আমায় দিন। থামো, ঘড়িটা নষ্ট নাকি সচল বুঝতে পারছি না। হয়তো নষ্ট স্যার। এখন বাজে 10টা, আর ওখানে 9:30 আটকে আছে ঘড়িটি। রেখে দাও, বাকিগুলোর সাথে এটাও ল্যাব টেস্ট করিয়ে আমাকে জানাবে। ওকে স্যার। বিশিষ্ট ব্যবসায়ী প্রথম স্ত্রী স্যার। তার বাবা মায়ের দাবি তাদের জামাই নাকি এই খুনটা করেছে। অথচ দেখুন, খুনের কোনো আলামতই আমরা পেলাম না। এখনো পর্যন্ত সব অস্বাভাবিক। বিখ্যাত একটা সিনেমার ডায়লগ আছে জানো, যা দেখা যায় তা হয় না, আর যা দেখা যায় না তাই অবশেষে হয়। আপনি কি কোনো রহস্যের গন্ধ পাচ্ছেন স্যার? সবই সময় বলে দেবে। এই শহরের সবচেয়ে বড় বিরক্তিকর হচ্ছে এই ট্রাফিক জ্যাম। একবার লাগলে যেন ছুটতেই চায় না। স্যার, কোনো উত্তর না দিয়ে আপন মনে ম্যাগাজিনে ডুবে রইলেন নাসের মোহাম্মদ। বৃষ্টির বেগ কিছুটা কমলো বোধহয়, আওয়াজ তেমন আসছে না। হঠাৎ সহকারী মোস্তাফা ভয়ার্ত দৃষ্টি নিয়ে ফিরে তাকালো নাসেরের দিকে। নাসের বেশ কিছুক্ষণ পর বিষয়টা বুঝতে পারল। সে ম্যাগাজিনে নামিয়ে মোস্তাফাকে বলল, কি হয়েছে স্যার? ওটা কি? কোনটা? মোস্তাফার দৃষ্টি অনুসরণ করে, কত বড় বজ্জাত দেখেছেন স্যার? তোমার কাছে খুচরো টাকা আছে?
মনে হয় স্যার। এই যে স্যার। গ্লাসটা একটু নামিয়ে নিল নাসের। পাগলটা গ্লাসের ওপর থেকে এবার সরে গেল। ছোট্ট ফাঁকা অংশটি দিয়ে কয়েনটা বের করতেই পাগলটা হাতিয়ে নিল দ্রুত বেগে। ট্রাফিক সিগন্যাল ছেড়ে দিয়েছে। একে একে সব গাড়ি এগোতে শুরু করে। সহকারী মোস্তাফা তার গাড়িটি স্টার্ট করে এগোতে লাগলো। অমনি হঠাৎ একটা কয়েন ছুঁড়ে এসে পড়ল গাড়ির অভ্যন্তরে। চকিতে দুজন ফিরে তাকায়। অর্ধ উলঙ্গ পাগলটি তাদের দিকে কয়েন উল্টো ছুঁড়ে মেরেছে। সে বৃষ্টির মাঝে রীতিমতো হাত পা ছুঁড়ে নাচছে। রাত 9টা, রাত 9টা। হা হা হা। পাগল ছাড়ো, গাড়ি সামনে নাও। ডাইনিং রুমের আলো নিভিয়ে দিয়ে বের হলেন নাসির মোহাম্মদ। ক্লান্ত শরীর দিন শেষে যেন আর সায় দিচ্ছে না। সারাদিন বহু মানুষের মাঝে হাসি খুশি সেই মুখ এই সময়টাই যেন মলিন হয় প্রতিদিন। শয়নকক্ষের বিছানো বালিশে গা এলিয়ে দেওয়ার আগে তাতে বসে টেবিল ল্যাম্পে দৃষ্টি রাখলেন কিছুক্ষণ। তাকদিরের নির্দিষ্ট লেখনী জীবনের এই সময়টা অনেক সম্পূর্ণ একাকিত্ব উপহার দিয়েছে, অথচ এমনটা হওয়ার কথা ছিল না কখনো। আচ্ছা, তারাও কি তাকে অনুভব করে না? মনে পড়ে না এই মানুষটির কথা? হয়তো মনে পড়ে। টেবিল ল্যাম্পের পাশে স্থান পাওয়া সেই সুখী পরিবার সদস্যরা তাকে সর্বক্ষণই নজরে রাখে, যেমনটা রাখেন নাসের মোহাম্মদ নিজ হৃদয় কোটরে। আলো নিভিয়ে দিয়ে তিনি অবশেষে তার ঠাঁই হলো নরম যুগল বালিশে। শুয়ে শুয়ে তিনি ভাবছেন আগের দিনগুলো কতই না ভালো ছিল, যেখানটায় শান্তি ছিল, ছিল সমুদ্র।